কি সেই কথাটা হলো এই যে আনাজ দিয়ে শস্য দিয়ে ফিতরা দেওয়া উত্তম, যদি মাসলাহাত তাৎপর্য থাকে তাহলে পারে এটা দেয়া জায়েজ। আমি এই কথাটা বলেছি। তার জন্য মালদহ, দিনাজপুর, অন্যান্য জেলার লোক এতটা রি রি করে উঠেনি যতটা রি রি করে উঠেছে মুর্শিদাবাদের লোক, এবং যতটা কুবাক্য অশ্লীল ভাষা আমার সামনে ব্যবহার করা হয়েছে, এতগুলো ভাষা কোনো একজন বিবেকবান মানুষ একটা আদনা দরের হলেও সে একটা সাধারণ মৌলবীকে বলতে পারে না। আর যে কথা বলছি তার জিম্মেদারি আমি দেখানোর জন্য সদা প্রস্তুত আছি। আমার কথা জিম্মেদারি আমি। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছি আত-তুআম, খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। এখন আল্লাহর নবী বললেন যাকাতুল ফিতরকে ফরজ করলাম খাদ্য দিয়ে। বাংলার মানুষ দেয় কি দিয়ে? টাকা দিয়ে। তোমাকে উস্তাদি করতে কে বললো? বাংলাতে কি খাবার নাই? বাংলাদেশে কি চাল পাওয়া যায় না? বাংলাদেশে কি গম পাওয়া যায় না? খাদ্যের চেয়ে চাল দিলে গরিব মানুষ চাল নিয়ে কি করবে? তে বললাম যে এই গরিব মানুষ গোশত নিয়ে কি করবে? তাহলে কুরবানির গরু চৌবাড়িয়া হাটে না কিনে ওই টাকাটা জমা করে ওই টাকা ফকির মিসকিনকে বিতরণ করে দাও, তোমার কুরবানি হয়ে যাবে। হবে? কি করতে হবে? পশু কিনতে হবে। পশু কুরবানির দিন বিসমিল্লাহ করবে, জবাই করতে হবে। ইবাদত পশু কুরবানি, পশু কুরবানি কিয়ামত পর্যন্ত চলবে। দুনিয়া কোনো মানুষ এটাকে পেমেন্ট দিতে পারে না। কেউ বলে পেমেন্ট দিলে ভালো হয়, উপকার হয়। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল আতিক আল মুতাররাফি হাফেজাহুল্লাহ, তাকে আমরা বলছিলাম টাকা দিলে সহজ, যে নিল তারও সহজ, যে দিল তারও সহজ। আমরা 2.5 কেজি চাউল কিনি 10 রিয়াল দিয়ে। 10 রিয়াল দিয়ে চাউল কিনে ফকিরকে দিলাম। ফকির সেই চাউল বিক্রি করলো 7 রিয়ালে। অত চাউল তো খাবে না, সে খাবে কি করবে? চাউল কিছু খাইলো, কিছু বেচলো। ফিতরার চাউল বেচতে গেলে 10 রিয়াল দিয়ে কিনে দিলাম আমি, তাকে বেচলে কয় টাকা পাবে? 7 রিয়াল। তো বলেন যে ফকিরের লস হয়ে গেল। 10টা টাকা দিয়ে দিলে ফকির পেয়ে যেত। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল আতিক মুতাররাফি স্যার বললেন 10 রিয়ালের চাউল কিনলা তুমি দোকানদারের কাছে, দোকানদার 8 রিয়াল দিয়ে চাউলটা কিনে রেখেছিল, তোমার কাছে বেচলো 10 রিয়াল। 2 রিয়াল তার লাভ হলো। এই 2 রিয়ালে দোকানদারের রুজির ব্যবস্থা হলো। এবার এই ফেতরাটা নিয়ে তুমি দিয়ে দিলে কাকে? একজন গরিবকে। গরিব কিছু চাউল রাখলো আর কিছু চাউল বেচে দিল। সেখান থেকে কিছু রিকশাওয়ালা, কুলি মজুর এই ফিতরার চাউল 10 রিয়ালের চাউল 7 রিয়াল দিয়ে কিনে 3 রিয়াল লাভবান হলো। নবীর তরিকায় ফিতরা দিলে 3 জন উপকার পায়। কয়জন পায়? কে কে? একজন চাউল বিক্রেতা, একজন ফিতরা গ্রহীতা, আর এই ফিতরার চাউল নিয়ে যে আর এক গরিবের কাছে বেচলো, সেই গরিবও 3 রিয়াল কমে পেল। নবীর তরিকায় ফিতরা দিলে 3 জন গরিব উপকার পায়। আর মানুষের তৈরি ফিতরা দিলে 3 জন উপকৃত হয় না। চাউল দিলে সবাই নিবে না, যারা গরিব তারা নেবে। আমরা যখন চাউল চালু করলাম, কিছু ফকির আছে গরিব হলেও তার অবস্থা ভালো আছে না? ওই চাউল নিবারে, চাউল ছাড়া কিন্তু আমরা টাকা দেই না। টাকা দিলে দেন, না হলে আপনি চাউল আপনি খান। চলে গেল। যারা বেশি গরিব, মোস্ট নিডি ম্যান, তারা এসে বলছে চাউল দিলেও নেব, ধান দিলেও নেব, খড়ি দিলেও নেব। কেন? গরিব মানুষ আবার এত হ্যাটাম দেখায় লাগে, তুষ যদি দাও তুষও নিতে রাজি আছে। কেন? সে গরিব, তার অভাব বেশি। আরো অনেক কথা আছে। সা বলতে কতটুকু? সাদাকাতুল ফিতরের পরিমাণ কত? সা হলো একটা পাত্রের নাম। বিভিন্ন এলাকায় বিভিন্ন পাত্র থাকে। আমাদের এলাকাকে ধান মাপতো কাঠা দিয়ে। কোন কোন এলাকার কাঠা বড়, কোন কোন এলাকার কাঠা ছোট। ইরাকি সা ছিল বড় আর মদিনার সা ছিল ছোট। তো সায়ের মধ্যে এই যে আমরা এখন ওজন করে মাপি, কিন্তু ওজনে তো সমান হয় না। সা হলো একটা পাত্রের নাম। এবার পাত্রের মধ্যে যদি আপনি চাউল উঠান, যেই পরিমাণ ওজন হবে, ওর মধ্যে মুড়ি তুললে কি সমান হবে? তাই না? খেজুর তুললে যে ওজন হবে, খেজুরের পরিবর্তে
অন্য আরো কিছু তুললে কি সমান হবে? এই তুমি কি পারবে? তুমি একটা ছোট্ট ভিডিও এক ভাই আপলোড দিয়েছেন, তাতে তিনি বোঝাতে চেয়েছেন আমি নাকি বুখারীর হাদিস বুঝতে পারিনি এবং আমি অন্য কোনো দিনার দিরহাম ব্যতীত যে মুদ্রা রাসূলুল্লাহর যুগে ছিল সেগুলো নাকি আমার চোখে পড়েনি বলে উনি আমাকে জ্ঞান